আপনি কি জানেন টাইটানিক ডুবে যাওয়ার পেছনে এক টুকরো বরফ নয়, আরও বড় কারণ ছিল। ১৯১২ সালের ১৫ই এপ্রিল ইতিহাসের সবচেয়ে বিলাসবহুল জাহাজ টাইটানিক ১৫০০ যাত্রী নিয়ে ডুবে যায়। সবাই বলেছিল এর জন্য দায়ী একটি বরফখণ্ড। কিন্তু আজ শুনবেন এমন কিছু তথ্য যা আপনার জানা ছিল না। স্বাগত জানাই আপনাকে ফাস্ট ইনফো ওয়ার্ল্ডে, যেখানে আমরা তুলে আনি নানা অজানা কথা। আজ এটা আমরা জানব কিভাবে কিছু সাধারণ ভুল, কিছু অবহেলা, অসাবধানতা এবং একটি সাধারণ বরফখণ্ড কত ভয়ঙ্কর মৃত্যুতে রূপ দেয়। টাইটানিকের ক্যাপ্টেন স্মিথ এবং তার দল জানত বরফের এলাকা আসছে, তবুও তারা গতি কমায়নি। কেন? অনেকে বলেন তারা চেয়েছিল সময়ের আগেই নিউ ইয়র্ক পৌঁছাতে। তারা ভেবেছিল টাইটানিক অভূতভাবে অপ্রতিরোধ্য। এটা আত্মবিশ্বাস নাকি অহংকার? জাহাজে থাকা রেডিও অপারেটররা একাধিকবার সতর্কবার্তা পেয়েছিলেন বরফের অঞ্চল সামনে, কিন্তু সেই বার্তাগুলো গুরুত্ব পায়নি, কারণ সেই সময় একজন ব্যক্তিগত বার্তা পাঠানো বেশি গুরুত্বপূর্ণ ছিল। টাইটানিকের পর্যবেক্ষণ টাওয়ারে থাকা পাহারাদারদের কাছে দূরবীন ছিল না। অবিশ্বাস্য হলেও সত্য, দূরবীনের চাবি ছিল এক কর্মীর কাছে, যিনি জাহাজ ছাড়ার আগেই বদলি হয়েছিলেন। কিন্তু কেউ সেই চাবি ফেরত নেয়নি। যখন ধাক্কা লাগে তখনও বহু যাত্রী ঘুমাচ্ছিলেন। ক্যাপ্টেন সিদ্ধান্ত নিতে দেরি করলেন। লাইফবোট অর্ধেক খালি রেখেই নামানো হল, কারণ অনেকে বিশ্বাসই করতে পারছিল না যে টাইটানিক ডুবছে। গবেষণায় জানা যায় টাইটানিকের কিছু অংশে কম মানের লোহা এবং দুর্বল রিভেট ব্যবহার করা হয়েছিল, ফলে সংঘর্ষের সময় সেই জায়গাগুলো ভেঙে পড়ে, দ্রুত পানি ঢুকে পড়ে। ভাবুন তো, যদি গতি কমানো হতো, যদি সতর্কবার্তা গুরুত্ব পেত, যদি দূরবীন থাকত, যদি লাইফবোট যথাযথভাবে ব্যবহার হতো, তাহলে কি ১৫০০ মানুষ মারা যেত? টাইটানিক সমুদ্র থেকে তুলতে অনেক রকম চেষ্টা চালানো হয়। সাধারণ পদ্ধতিতে সমুদ্রের নিচ থেকে যেভাবে জাহাজ বের করে আনা হয়, টাইটানিক সেভাবে বের করা সম্ভব নয়, কেননা টাইটানিক ২ ভাগে ভাগ হয়ে গেছে। টাইটানিক বের করে আনার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা সেটি হল টাইটানিকের ওজন, যা প্রায় ১,৪৩,০০০ টন। টাইটানিক কেবল বরফের সঙ্গে ধাক্কা খেয়ে নয়, অসাবধানতা, অহংকার আর ভুল সিদ্ধান্তে ডুবে গেছে। আমরা ইতিহাস থেকে কি শিখব, সেটাই আসল কথা। এমন অজানা ইতিহাস, রহস্যজনক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।